আমি এক আল্লাহর ইবাদত করি, আমি তোমাকে খোদা মানতে পারবো না, আমি তোমাকে মালিক বলে স্বীকার করতে পারবো না। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া রে, কোন আল্লাহর ইবাদত করো, কোন মালিকের ইবাদত করো, যেই মালিকের ইবাদতের কারণে আমি ফেরাউনকে খোদা বলতে তোমার শরম লাগে? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ফেরাউন, আমি এক আল্লাহর ইবাদত করি, আমার মালিক হইল ওই মালিক যেই মালিক এক, যেই মালিক অদ্বিতীয়, যেই আল্লাহ পাক পশ্চিম দিকে সূর্য ডোবায়, পূর্ব দিক থেকে সূর্য উঠায়, ওই মালিকের ইবাদত আমি করি। ওই মালিক হলো এমন মালিক যেই মালিক মুসা পয়গম্বরকে নবুয়াত দান করেছে। আমি মুসার নবুয়াতকে স্বীকার করিয়া, মুসার কালেমাকে গ্রহণ করিয়া আমি মুসলমান হয়ে গেছি। আমি ওই আল্লাহর ইবাদত করি। পড়েন সুবহানাল্লাহ। ফেরাউন যখন জানতে পারলো তার বিবি ঘরের মধ্যে এক আল্লাহর এবারের বিবি আমাকে আল্লাহ বলে স্বীকার করে না, এই জন্য ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন আসিয়াকে ডাক দেয়া কই, আসিয়া, তুমি যদি ঈমান না ছাড়ো, ওই মুসার কালাম যদি না ছাড়ো, কালেমা যদি না ছাড়ো, তাহলে তোমার জীবন আমি শেষ করে দিব। পড়েন নাউযুবিল্লাহ। আমার বাইরারি, আল্লাহর নবী মুসার কাছে যখন কালেমা পয়রা আসিয়া মুসলমান হয়ে গেল, আসিয়ার এই মুসলমানিত্বকে, আসিয়ার এই ইসলাম ধর্ম গ্রহণ করাকে ফেরাউন পছন্দ করতেছে না। ফেরাউন বলে, না না, মুসার এই কালেমা আমি বিশ্বাস করি না, মুসার এই কালেমাকে গ্রহণ করবে এইটা আমি পছন্দ করি না। সমগ্র রাজ্যের মানুষ আমাকে খোদা মানে, সমগ্র দেশের মানুষ আমাকে খোদা মানে, আর আমার ঘরের বিবি আমাকে খোদা মানে না। না না, এইটা আমি সহ্য করতে পারি না, আমার ঘরের বিবি আমাকে মানতেই হবে খোদা। আসিয়াকে বলল, আসিয়া রে, তুমি যদি আমাকে খোদা না মানো, তোমার জীবন শেষ করে দেব। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, তুমি যদি আমার জান বের করে দাও, তারপরও আমি ঈমান ছাড়বো না, আমি যেই কালেমা গ্রহণ করেছি এই কালেমা ছাড়বো না। ফেরাউন বলে, আসিয়া রে, তুই যদি ঈমান না ছাড়স তোকে মেরে ফেলবো। আসিয়াকে নিয়ে আসলো ময়দানে, বাহিনীকে চতুর্দিকে দাঁড় করাইয়া আসিয়াকে জনসম্মুখে উলঙ্গ করলো। আসিয়ার কোমরটারে